নমস্কার। অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলের শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সামনে। অনেকটা দিন পর এলাম, সময় পাচ্ছিলাম না, খুব সত্যি কথা, একেবারে সময় বার করতে পারছিলাম না। তা একটু সময় বার করে বেশ কিছু অনুরোধ রাখার জন্য এবং নিজেরও কিছু ভালো লাগা ভালোবাসার দরুন কয়েকটা প্রোগ্রাম করব ঠিক করেছি। তা আজকে অক্ষয় তৃতীয়ার ওপর আমি কিছু কথা বলতে চাই। অক্ষয় তৃতীয়া আপনারা জানেন, অক্ষয় তৃতীয়া কাকে বলে, কোন যোগে কিভাবে অক্ষয় তৃতীয়া হয়। যারা জানেন না তারাও কিছু নতুন জিনিস জানবেন। অক্ষয় তৃতীয়া ব্যাপারটা হচ্ছে একটা মোস্ট অসপিসিয়াস ডে। প্রথম কথা, একটা খুব শুভ দিন, মোস্ট অসপিসিয়াস ডে, খুব শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিনটা। তো এই শুভ দিনটা মানুষের জীবনে কি কামনা বাসনা বা মনস্কামনা ইচ্ছা পূর্ণ করার শক্তি রাখে। সাধারণ দিন, একটা জেনারেল ডে আর একটা স্পেশাল ডে, দুটোর মধ্যে একটা তফাৎ আছেই। এই তফাৎটা কোন জায়গায় তৈরি হয়? কারণ অক্ষয় তৃতীয়া মোস্ট স্পেশাল ডে, একটা ভেরি অসপিসিয়াস ডে। এই দিনটায় ওভারঅল আর্থের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে একটা ভেরি পজিটিভ ভাইব প্লে করতে থাকে। যে পজিটিভ ভাইবটা আপনার জীবনে বা আপনাদের জীবনে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে, একটা পজিটিভ রেজাল্টকে ওয়েলকাম করতে পারে। কারণটা ওই যে পেছনে একটা মোস্ট অসপিসিয়াস ডে, একটা ভীষণ শুভ দিন। নামটা থেকে কি প্রমাণ হয়? অক্ষয় তৃতীয়া নামটা থেকে কি প্রমাণ হয়? নামটা এটাই প্রমাণ করতে পারে বা করে যে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অক্ষয়। অক্ষয় কাকে বলা হয়? যার কোনো ক্ষয় নেই। অক্ষয় তাকেই বলা হয় যার কোনো ক্ষয় নেই, তাকে বলা হয় অক্ষয়। এই অক্ষয় তৃতীয়া দিনটাতে এমন কিছু কর্ম যদি করা যায়, এমন কিছু কাজ, যে কাজগুলো নিজের লাইফের জন্য, নিজেদের লাইফের জন্য, পারিবারিকভাবে বা কোনো গুড উইসেস রেখে যদি কোনো কিছু একটা কর্ম করা যায়, দেন একটা ভেরি গুড রেজাল্ট আপনার লাইফে আসবে। যে রেজাল্টটা, যে ফলাফলটা অক্ষয় হয়ে থাকবে আপনার জীবনে বা আপনাদের জীবনে। তার মানে যে ফলের কোনো ক্ষয় নেই, সেই অক্ষয় ফল লাভ করতে পারবেন এই দিনটার বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু তিথি, নক্ষত্র ভেদে, বিশেষ কিছু কাজের দ্বারা, কর্মের দ্বারা। তাহলে এই কর্মটা, আপনি বিশেষ কিছু কর্মটা কি কর্ম করতে পারেন? এবার এই কর্ম ডিপেন্ড করছে, নির্ভর করছে আপনাদের জীবনের বা আপনার জীবনের কিছু চাওয়া পাওয়ার উপরে। আপনার জীবনে আপনি কি চাইছেন, কি পেতে চান, কি দেখতে চান নিজেকে, বা পরিবারের তরফ থেকে আপনি, আপনার সন্তান বা আপনার হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ, হোয়াট এভার, আপনি বা আপনার পরিবারের তরফ থেকে আপনারা কি পেতে চাইছেন, কি দেখতে চাইছেন, কি চাইছেন, আলটিমেট রিকোয়ারমেন্টসটা কি, তার উপরে কিন্তু আপনার কিন্তু চাওয়া পাওয়া বা আপনার উইশটা ডিপেন্ড করছে। এই বিশেষ দিনটাতে একটা জেনারেলভাবে কাজ করা যায়, একটা পার্টিকুলারভাবে কাজ করা যায়। একটা জেনারেল, একটা পার্টিকুলার, দুটোর মধ্যে তফাৎ আছে। জেনারেল যদি বলা হয়, আমি একটা ভালো কাজ করতে চাইছি, তার একটা আমরা বলতে পারি পুণ্য বলতে পারি, বা কোনো একটা ভালো রিটার্ন লাইফে বলতে পারি, অল অ্যাসপেক্ট একটা গুড রিটার্ন। তাহলে কিন্তু আমি বলবো যে এই দিনটায় ফার্স্ট শুরু করবেন হচ্ছে সকালবেলা আপনার কাছে, আপনারা যেখানে থাকেন তার কাছাকাছি সপ্তমাতৃকা যে নদী রয়েছে, তার মধ্যে যে নদীটা সবচেয়ে নিয়ার আপনার কাছে, তার মধ্যে একটা নদীতে স্নান করে দিন শুরু করুন। যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের কাছে গঙ্গা খুব অ্যাভেলেবেল, মা গঙ্গা। যারা মধ্যপ্রদেশে রয়েছেন, মা নর্মদা। যারা মহারাষ্ট্রে রয়েছেন, গোদাবরীকে পাবেন, শিপ্রাকে পাবেন। যেখানে যে যে জায়গায় অ্যাভেলেবিলিটি আছে, তো সেইখানে একটা বিশেষ একটা, কেন এই জায়গাগুলোকে নিয়ে আমি এর আগেও ডিসকাশন করেছি, এরপরেও ডিসকাশন করব, যে অলওয়েজ পুরো আর্থটা একটা গুড ভাইবের ওপর দাঁড়িয়ে রয়েছে। সমস্ত পৃথিবীটা দাঁড়িয়ে রয়েছে একটা গুড ভাইবের ওপরে। এই গুড ভাইবটা যতক্ষণ এই পৃথিবীর অস্তিত্ব থাকবে, এই পৃথিবীর অস্তিত্বে এই হোল অ্যানিমাল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডম, পুরো সভ্যতা বেঁচে থাকবে। যেদিন এই গুড ভাইবটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে, সেদিন ধ্বংস হবে এই পৃথিবী।
তো এই যে জায়গাটা থেকে এই গুড ভাইবটা কিন্তু ভীষণভাবে বডিকে অ্যাবজর্ব করা যায় থ্রু ওয়াটার, জলের দ্বারা। তাহলে নর্মাল ওয়াটার অ্যান্ড একটা স্পেসিফিক্যালি একটা খুব পজিটিভ ভাইবের যে ওয়াটারটা প্লে করছে, জলটা কাজ করছে যে পজিটিভ ভাইবে, সেই জলের মধ্যে তফাৎ আছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তা আপনি গঙ্গায় স্নান করছেন, সে গঙ্গা স্নান আর আপনি ঘরে যে জলটায় স্নান করছেন, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, কারণ ভাইবে তফাৎ আছে। এই যে ভাইবে তফাৎ আছে, গুড ভাইবের মধ্যে একটা ভাইব্রেশনের তফাৎ রয়েছে, এই ভাইবটাকে নিজের বডিকে অ্যাবজর্ব করুন, নিজের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্যাটাসটাকে ডেভেলপ করুন। এই ভাইবটা যত নিজের বডিকে অ্যাবজর্ব করতে পারবেন, ফিজিক্যালি আপনি তত স্ট্রং হবেন, মেন্টালি আপনি ততটা স্ট্রং হবেন। এই জায়গাটা দিয়ে, এইটা দিয়ে নিজের দিনকে শুরু করুন। যারা গঙ্গায় স্নান করতে যেতে পারছেন না, বা কোনো একটা যে সপ্তমাতৃকা যে নদী রয়েছে, 7টা নদী রয়েছে, যে 7টা নদীর মধ্যে যে গুড ভাইব পাওয়া যাচ্ছে, পজিটিভ ভাইবটা পাওয়া যাচ্ছে, সেখানে যেতে পারছেন না, তারা নিজের ঘরেই স্নান করুন, করে দিনটা শুরু করুন। এই দিনটা হচ্ছে আপনি কোথাও একটা দান করবেন। ফার্স্ট আপনি কোথাও একটা দান থেকে শুরু করবেন আপনার সেই দিনটা যাত্রাপথ। কী দান করবেন সেটা ডিপেন্ড অন ইয়োর ক্যাপাসিটি এবং থিঙ্কিং, আপনার মানসিকতা এবং ক্ষমতার উপর নির্ভর করে আপনি কী দান করতে চাইছেন, কাকে দান করতে চাইছেন। এই জায়গা থেকে কিছু কথা বলে রাখি। যদি জীবনের একটা খুব ভালো সময় আপনি পেরোচ্ছেন, এই ভালো সময়টাকে আর একটু এক্সটেন্ড করতে চাইছেন এবং জীবনের ভালো সময়টাকে কাজে লাগাতে চাইছেন, আরও বেটার থাকতে চাইছেন অল অ্যাসপেক্ট, নিজে এবং পারিবারিকভাবে এবং সামগ্রিকভাবে, তাহলে ফার্স্ট বলবো যে কোনো ব্রাহ্মণকে দান করবেন। কোনো ব্রাহ্মণকে কিছু দান করবেন, যে দানটা কিন্তু আপনার অক্ষয় দান হয়ে থাকবে। এই দানটার কখনো ক্ষয় হবে না। সেটা আপনি সোনাদানা হতে পারে, টাকা পয়সা হতে পারে, খাদ্যবস্তু হতে পারে, ফল বা আদার্স অনেক কিছু খাদ্যবস্তু হতে পারে, বস্ত্র হতে পারে, যাদের ক্ষমতা আছে বাড়ি গাড়ি হতে পারে। ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে দান করবেন। এবার আপনি বলবেন জ্যোতির্ময়দা, সৎ এবং অসৎ আমরা বুঝবো কী করে? বোঝার দরকার নেই। যদি বুঝতে অসুবিধা হয়, বোঝার দরকার নেই। ব্রাহ্মণ কুলে জন্ম এরকম কোনো ব্যক্তিকে দান করলেন আপনার ক্ষমতা অনুযায়ী। যে ক্ষমতা অনুযায়ী আপনি যতটুকু দান করবেন, তার 3 গুণ রিটার্ন, মিনিমাম 3 গুণ রিটার্ন আপনি জীবনে পেতে পারেন, অ্যান্ড অ্যাবাভ, তার বেশিও হতে পারে, এবং সেটা পাবেন। কখন, কিভাবে, কোথা থেকে পাবেন, হিসাবের অঙ্কটা কোথা থেকে গিয়ে মিলবে 2 2 4 আর 4 2 6, সেটা নিজের লাইফটাকে নিয়ে যখন অ্যানালিসিস করবেন, রিয়েলাইজ করবেন নিজের লাইফকে নিয়ে, আশা করি হিসাবের অঙ্কটা বুঝতে পারবেন ভালোটা কি হলো, কোথা থেকে হলো, কেন হলো। দান অনেক রকমের হয়। একটা বাচিক দান, একটা মানসিক দান, একটা মনোময় দান, কোষময় দান। দান অনেক প্রকার, অনেক রকম, অনেক ধরনের হয়। তা আপনি কি করছেন, কোন দান করছেন, কার মধ্যে কি আসছে, এটা আপনার বোঝার দরকার নেই, জানার দরকারও নেই। শুধু কর্মটুকু করে যাবেন। আমি নেক্সট অক্ষয় তৃতীয়া নিয়ে এরপরে আপনি কীভাবে কী দান করতে পারেন, কিভাবে দান করলে আপনি সেই বা আপনার পরিবারের থেকে শুভ ফলটা পেতে পারেন, সেটা নিয়ে আমি ডিসকাশন করব। আজকে হর হর মহাদেব, জয় মহাকাল বলে প্রোগ্রামটা এখানে শেষ করছি। অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। আমি নেক্সট ডেটে অক্ষয় তৃতীয়া সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাশনে আসবো। আজকের মতো আসি, ভালো থাকবেন।